আপনারা সামনে সারিবদ্ধ লাইন করে দাঁড়ান। এই বাবু, এই ভাইয়া একটু সামনে দিও না। একটু সামনে আসেন। বিচারের দাবিতে আমি এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক মহোদয়, সুন্দর সুযোগের জন্য। ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা করা হয়। আজকে এসে এই দেখতেছো না তোমরা? প্রত্যেককে যে মামলাগুলো রয়েছে এই মামলা যদি দ্রুততার সাথে এবং সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, কোথাও আর না ঘটুক। আমরা জানি যে প্রতি মাসে অন্তত একবার করে এই ছেলেদেরকে এখানে দাঁড়িয়ে চিৎকার করতে বলবেন। কত শক্তিশালী আইন করা হয়েছে। আপনারা জানেন মানবাধিকার কর্মীরা সহিত যে কোনো অপরাধের শাস্তি হিসাবে তারা মৃত্যুদণ্ডকে তারা মৌকুফ করতে চায়, এটাকে তারা এক্সাম্পশন হিসেবে রাখা হয়। কিন্তু এই মানবাধিকার কর্মীদের দাবির মুখে এবং এই জনগণের দাবির মুখে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমি আরেকটি দাবি রাখতে চাই, যত রকম ধর্ষণের মামলা হবে কোনো যেন আর কখনো এই ধর্ষকদেরকে যেন আর জামিন দেওয়া হবে না। আমি আর বেশি বক্তব্য বাড়াচ্ছি না। আমাদের এই এলাকাকে আরো কিভাবে নিরাপদে রাখবেন, যারা নিরাপত্তার দায়িত্বে আছেন। আজকে যেমন আমাদের যে পুলিশ বাহিনীর ভাইরা, গোয়েন্দা বাহিনীর ভাইরা চমৎকার ভাবে ওরা এখানে নিরাপত্তা দিচ্ছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তারা চমৎকার ভাবে নিশ্চয় তাদের লেখনই তারা এই প্রচার করে এই আমাদের অনুষ্ঠানকে আরো জোরালো করবে এবং এটি আরো অনেক মানুষকে তাদের সচেতন বাড়াবে, সোচ্চার করবে, তাদের ভয়েসকে আরো দৃঢ় করবে। এই করার মাধ্যমে আমরা সকল প্রকার অপরাধ অনিয়ম বন্ধ করতে চাই। না, তোরা কুলাঙ্গার। হিজড়া যৌনকর্মীকে মানুষ ঘৃণা করে, তোরা হিজড়া যৌনকর্মীর চেতেও খারাপ। কোন মায়ের গর্ভে তোরা জন্ম নিয়েছিলি সেই মায়েরা তো মুখ দেখাতে পারবে না। আমরা আমাদের এই জরায়ুতে আমাদের গর্ভে তো তোদের মতো কুলাঙ্গারকে আমরা ধারণ করতে চাই না। তবে আজকে আমি খুব এক মা হিসাবে, একজন অভিভাবক হিসাবে আমি খুব গর্ববোধ করছি। 10-12 বছর আগে আমি নির্যাতন, সহিংসতা, ধর্ষণ নিয়ে আমি এখানে এই জায়গায় একা সামনে প্লেকার্ড, পিছন দিকে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম। কিছু রিকশাওয়ালা ভাইরা আমার সাথে সম্পৃক্ত হয়েছিল। এরপরে আমি পেয়েছি আমার অংশদাকে। রংছড়িতে যে খামদান করে যে কিশোরী মেয়েটাকে বহিরাগত একজন শ্রমিক, ওখানে একটা গির্জা হচ্ছে, বহিরাগত শ্রমিক ধর্ষণ করতে চেয়েছিল কিন্তু পারে নাই। হিসাবে যোগ্য একজন স্ত্রী হিসাবে এই মামলাটাকে সুস্থ তদন্ত করার জন্য সহযোগিতা করবেন। অবশ্যই আমার পুলিশ ভাইরা, আমার যারা সেনাবাহিনী ভাইরা আছেন, র্যাব বলেন, বিভিন্ন সবাই কিন্তু সহযোগিতা করবে। আমরা একতরফা কাউকে খারাপ বলবো না। আগে তুমি ভালো হও, তুমি আগে ভালোবাসার হাত বাড়িয়ে দাও, তাহলে সেও ভালোবাসার হাত বাড়িয়ে দিবে। তুমি আগে তোমার আন্তরিকতা দিয়ে তাদের কাছে যাও, তখন তারা তোমাকে আন্তরিকতা দেখাবে। আমার সন্তানরা চুপ থাকবে না। যখন আমার সন্তানরা দেখবে আমার মা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আমার বাবার মাথা নুইয়ে গেছে, অপমানিত হচ্ছে, তখন রুখে দাঁড়াবে। তখন তারা, তখন কেউ রুখতে পারবেন না। বাংলাদেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাহলে কেমনে বলে সম্প্রীতির বান্ধবান ভাগ করে কে রেখেছে? যারা ভাগ করে রেখেছেন খবরদার, খবরদার ভেদাভেদ করে রাখবেন না। আমরা আরো সম্প্রীতি বান্ধবান চাই, প্রাকৃত বান্ধবান চাই। আমরা কোনো দেশে সময় হলে তোরা আসি, সুতরাং খেপাবেন না, উগ্রবাদ হইতে বলবেন না। আমাদেরকে শান্ত থাকতে দেন, আমাদেরকে ভালো থাকতে দেন, মানবিক হয়ে থাকতে দেন। আর মিডিয়া কর্মী যারা আমার ভাইরা আসছেন বিভিন্ন বাহিনী থেকে, সবার প্রতি অনেক অনেক